আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব যারা কোরআন অধ্যয়ন করে, যারা কোরআন পড়াশোনা করে তাদের মর্যাদা সম্পর্কে। যারা কোরআন পড়াশোনা করে, কোরআন নিয়ে গবেষণা করে, তাদের প্রতিদান হচ্ছে তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দিবেন এবং তাদের প্রতি অনেক অনুগ্রহ করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করে, ওয়া আকামুস সালাতা এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং আমি তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি সেখান থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, তারা এমন আশা করতে পারে যেটা কখনো ধ্বংস হবে না। অর্থাৎ তারা গোপনে এবং প্রকাশ্যে যে দানগুলো করে এটা কখনো ধ্বংস হবে না, এটা কখনো বিফলে যাবে না। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরও বাড়িয়ে দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অতি ক্ষমাশীল, শাকুর এবং মহা জ্ঞানী। 2, যারা কোরআন পাঠ করবে, যারা কোরআন অধ্যয়ন করবে তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। হযরতে নাফি' বিন আব্দুল্লাহ হারিস তিনি ওসমান নামক স্থানে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মক্কার গভর্নর নিযুক্ত করেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, গ্রামবাসী বেদুইন যারা রয়েছে তাদের জন্য তুমি কাকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছ? তো তিনি বলেন, আমি যে বিন আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, বিন আবজা কে? তো তিনি বলেন যে বিন আবজা হচ্ছে সে আমাদের একজন মুক্ত দাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি একজন মুক্ত দাসকে কেন জনগণের প্রশাসক হিসেবে নিয়োগ করলে? তখন তিনি বলেন, সে কারিউন কিতাবিল্লাহি তাআলা, সে কোরআনের কিতাবের বিশেষজ্ঞ আলেম এবং ফরায়েজ সম্পর্কে অভিজ্ঞ, এবং তিনি উত্তম ফয়সালা দানকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা কাউকে অনেক উচ্চ মর্যাদা পৌঁছে দিয়েছেন, আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দ্বারা অনেক মানুষকে অপমানও করেছেন, অনেক নিচু করে দিয়েছেন। 3, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা এই কোরআনকে শিক্ষা গ্রহণ করবে এবং অন্যকে শিক্ষা দিবে, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। ওয়ান আলিন আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে লোক তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়।